এবারের বিপিএল কে সামনে রেখে লিটন দাসকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল ঢাকা ক্যাপিটালস। তবে দলের টানা 4 ম্যাচ হারলেও ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি লিটন। তবুও লিটনকে দলে চান বলে জানিয়েছেন ঢাকার কোচ খালেদ মাসুদ সুজন। সিলেটে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সুজন বলেন, আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটারদের একজন সে বাংলাদেশের ক্রিকেটে। যদিও সবাই বারবার আমাকে বলেছে, তবে আমি বারবারই বলবো লিটন 10 রান করলেও দলে রাখতে চাই, কারণ লিটনের এত বড় ভক্ত আমি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম 4 ম্যাচে লিটন দাসের রান 31-0, 2 ও 9। এক কথায় ব্যাট হাতে নিজেকে খুঁজছেন এই ব্যাটার। লিটনের পারফরমেন্স নিয়ে এই কোচ বলেন, তার একটা ব্যাট প্যাচ যাচ্ছে, একটা ভালো ইনিংস দরকার। ভালো শুরু করেছিল প্রথম ম্যাচে। টি-20-র বিচারে স্ট্রাইক রেটের দিক থেকে খুব বড় ইনিংস নয়, তারপরও ওর ব্যাটিং দেখলে ওই 30 রান দেখতেও ভালো লাগে। তখন ভাবলাম যে 30 করেছে তাহলে দারুণভাবে ঘুরে দাঁড়াবে, কিন্তু পরের ম্যাচ দুটিতে ব্যর্থ হলো। ও নিজেও জানে, বিশেষ করে শেষ ম্যাচে যখন স্পিনে মারতে গিয়ে আউট হলো, কতটা বাজে বলে আউট হলো নিজেও জানে। আমার বলার দরকার নেই। লিটনের অফ ফর্মের কারণে ঢাকার নেতৃত্ব উঠেছে থিসারা পেরেরার কাঁধে। তবুও রানে ফিরতে পারছে না এই ডানহাতি ব্যাটার। এ নিয়ে ঢাকার কোচ বলেন, দেশি অধিনায়ক হলে ভালো হতো হয়তোবা, এটা তো আমি বলতে পারবো না। অবশ্যই চাওয়া তো ছিলই, যেহেতু লিটন ভালো করছিল টি-20-র অধিনায়কত্ব। তবে এটা একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, আবাহনীর ক্লাব নয়। এখানে দলের মালিক পক্ষর একটা কথার মূল্য থাকে। উনারা চেয়েছে থিসারা হোক অধিনায়ক, উনারা এটাও চেয়েছে লিটন যেন চাপিন খেলেন, লিটনের কাছ থেকে যেন সেরা সার্ভিসটা পায়। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।